নমস্কার বন্ধুরা, আমি একটি নিরামিষ সবজি রেসিপি শেয়ার করতে এসেছি আপনাদের সঙ্গে। শীতকালীন সব ধরনের সবজি দিয়ে বাঁধাকপি, ফুলকপি, শিম, আলু, বেগুন, গাজর সব কিছু দিয়ে একটা নিরামিষ সবজি বানাবো। তো এতে আমি প্রথমে ফুলকপি এবং বাঁধাকপিগুলিকে একটু ফুটিয়ে নিলাম গরম জলে। এরপর হালকাভাবে একটু ভেজে নিলাম ফুলকপি ও বেগুনকে ভেজে নিয়ে এর জন্য আমি মশলা হিসেবে ব্যবহার করলাম এতে কাঁচা লঙ্কা, জিরা, শুকনো লঙ্কা, পাঁচফোড়ন, তো আদা আর জিরা বাটা হচ্ছে বাটা মশলা হিসেবে ব্যবহার করব। আর হচ্ছে ফোড়নে দেব আমি পাঁচফোড়ন, তেজপাতা, শুকনো লঙ্কা আর হচ্ছে আদা। এতে খুব সুন্দর সেন্ট হয় নিরামিষ সবজিতে। তো প্রথমে আমি শুকনো লঙ্কা, তেজপাতা, পাঁচফোড়ন এবং আদা দিয়ে দিলাম। দেওয়ার পর ফোড়নটা দিয়ে ফোড়নে আমি অল্প বাদাম দিয়ে দিলাম। নিরামিষ সবজিতে বাদাম দিলে খেতে ভালো লাগে, টেস্ট হয়। তো তারপর আমি একে একে সব সবজিগুলো তুলে দিলাম। তুলে দিয়ে সবজিটাকে আমি নুন, হলুদ, লঙ্কা, স্বাদ মতো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। দিয়ে সবজিটাকে কষিয়ে সেদ্ধ হওয়া পর্যন্ত মোটামুটি 70% সেদ্ধ হয়ে যাবে তখন ওতে আমি হচ্ছে ভেজে রাখা যে ফুলকপি ও বেগুন ওতে দিয়ে দেবো আমি। আর আমি যে মশলা হিসেবে যেটা দেবো বাটা মশলা, সেটা হচ্ছে শুধু আদা বাটা আর হচ্ছে জিরা বাটা। কাঁচা লঙ্কা তো দিতেই হবে, কাঁচা লঙ্কা যাদের যে যেরকম ঝাল খায় সেই অনুপাতে দেবেন। এবং এতে আমরা সামান্য মিষ্টি দিই, চিনি দিয়েছি এতে সামান্য মিষ্টি হওয়ার জন্য। নিরামিষ সবজিতে একটু মিষ্টি হলে ভালো লাগে। এভাবে রান্না করে খেয়ে দেখবেন, খুব ভালো লাগে। এবং এই নিরামিষ সবজিতে পাঁচফোড়ন, তেজপাতা এবং আদা এবং শুকনো লঙ্কা এগুলো ফোড়নে দিলে এবং বাটা মশলা হিসেবে জিরা বাটা এবং আদা বাটা দিলে খুব সুন্দর সেন্ট হয় নিরামিষ সবজির, একদম পারফেক্ট সেন্ট হয়। এইভাবে নিরামিষ সবজি বানিয়ে ভাতের সঙ্গে কিংবা রুটি, মুড়ি কিংবা খিচুড়ি দিয়ে খেতেও ভালো লাগে। ধন্যবাদ আপনাদের সকলকে আমার এই ভিডিওটা দেখার জন্য। সবাইকে ভালো থাকবেন। নমস্কার।